বন্ধুরা সাজানোটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমি পিজা বানাবো। পিজা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। বন্ধুরা বাড়ির ছেলেরা জিদ ধরেছে পিজা খাবো, তো তাই ভাবলাম যে বাজারের থেকে না কিনে বাড়িতেই বানিয়ে সবাই মিলে খাবো। কিছু নেই, পরিষ্কারই ছিল ময়দাটা। এবার আমি দিচ্ছি, এখানে দেখুন খাবার সোডা নিয়েছি হাফ চামচের থেকেও কম, হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ চিনি, 2 চামচ সাদা তেল, দিচ্ছি স্বাদ মতো নুন, এখানে আমি টক দই নিয়েছি। বন্ধুরা আজকের পিজাটা আমি ইস্ট, চিজ, মেয়োনিজ, পিজা সস ছাড়াই বানাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা সব উপকরণগুলো এবার ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা পিজা বানানোর জন্য ডোটা একটু নরম মাখতে হবে। এখানে একটু দুধ লাগবে, একটু দুধ দিচ্ছি। এটা গরুর দুধ, আগে থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। এই দেখুন বন্ধুরা ডোটা আমি এরকম করে মেখেছি, এরকম নরম, আর এখনই কত মনে হচ্ছে জালিদারের মতো লাগছে। এবার আমি এটাকে মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণ রাখলেও চলবে। বন্ধুরা পিজার জন্য এখানে আমি টমেটো সস বানাবো, সেই জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি আর 3টে টমেটো নিয়েছি। টমেটোটা একবার এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ঝালটা যদি আপনারা আরেকটু পছন্দ করেন তবে লঙ্কার একটার জায়গায় 2-3টেও দিতে পারেন, তবে আমি এখানে একটা দিলাম। অল্প একটু নুন দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক। এবার হোয়াইট সস বানাবো, সেই জন্য এখানে আমি একটু ঘি নিচ্ছি। এটা বাটার দিয়েও বানানো যাবে, আপনাদের কাছে যদি বাটার থাকে তো বাটার দিয়ে আপনারা বানাবেন। এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এই দেখুন বন্ধুরা ময়দাটা ভেজে নিয়েছি, একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি এইখানে গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা ঠান্ডা মানে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। প্রথমটা এরকম ডেলা পাকিয়ে যাবে, এটা আস্তে আস্তে নাড়তে নাড়তেই ঠিক হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 চামচের মতো, দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা এই হোয়াইট সসটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হলেই বসে যাবে, এতটা পাতলা থাকবে না। বন্ধুরা টমেটোটা ঠান্ডা
ঠান্ডা হয়ে গেছে, এবার এর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। শসাটা ফেলে দিচ্ছি। এবার এটা মিক্সিতে নিয়ে নিচ্ছি, পিষে নেব। এবার সসটা আমি রেডি করব, সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো দিলাম। একটু আদা গ্রেট করেছি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এটা নিরামিষ বানাচ্ছি আমি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো সিদ্ধ করে জলটা ফেলিনি আমি, এটাতে একটু দিয়ে দিচ্ছি। ধুয়ে এবার এতে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন দিচ্ছি। আগে তো আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, সেই জন্য অল্প একটু দিচ্ছি। চিনি দিচ্ছি 1.5 চামচ। এবার ফুটতে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আদা কুচনো দিলাম, মানে গ্রেট করা আর কি। তো আপনারা চাইলে রসুন কুচনো দিয়েও এটা বানাতে পারেন এই সসটা। আমি এইটা আজকের পিজাটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। তবে নিরামিষ বানালে কি হয়, যারা নিরামিষ খেতে পছন্দ করে তারাও খেতে পারবে। বন্ধুরা, সসটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর কালারটা কি সুন্দর লাগছে দেখুন। একটু ঘি নিচ্ছি, দেশি ঘি। এটা এই থালাটায় বুলিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। হাতে একটু তেল নিচ্ছি, সাদা তেল। এবার এই থালাটায় নিয়ে নিচ্ছি, হাতে করে মেলে নিচ্ছি এরকম ভাবে। এরকম আঙ্গুলে করে এই সাইডটা এভাবে দেবে দিচ্ছি, সাইডটা একটু মোটা থাকবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। ফুটো ফুটো না করলে ফুলে একদম থালা ভর্তি হয়ে যাবে। এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি, চারদিকে লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে লাগাতে হবে। টমেটো সসটা লাগিয়ে নিলাম, এবার হোয়াইট সসটা দেব। এটা চিজের কাজ করবে।
বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার মাঝখানটাতে একটু টমেটো সস বেঁচে গেছে, এটা দিয়ে দিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগবে। এবার আমি এখানে দেখুন টমেটো, ক্যাপসিকাম, গাজর কুচি নিয়েছি, সাজিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু বিট নুন দিচ্ছি এই টমেটোর উপরে, এতে খাওয়ার সময় টমেটোগুলো খেতেও ভালো লাগে। এবার আমি এটা গ্যাসে চাপিয়ে দেবো। বন্ধুরা এখানে কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি নুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নদীর বালিও দিতে পারেন। আর এই নুনটা দিয়ে আমি অনেকবার কেক বানিয়েছি, সেটাই দিয়েছি। এবার আমি বসিয়ে দিচ্ছি। দাঁড়ান, কড়াই তো গরম হয়ে গেছে, এটা বসাবো কি করে। বন্ধুরা সাজানোটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। এবার প্রথম 5 মিনিট আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার পিজার ঢাকাটা খুলছি। পিজার দেখুন ধারগুলো দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে। এই দেখুন কাঁচা নেই। একটা চাকু নিয়েছি, এখান থেকে একটু দেখে নিচ্ছি। উপরটা তো সস আছে, উপরটা এরকমই থাকবে, দেখে মনে হচ্ছে কাঁচা আছে, কিন্তু হয়ে গেছে। এভাবে যখন আমি চালাচ্ছি তখন ভেতরটা শক্ত লাগছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাবো। বন্ধুরা পিজাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা নামাবো। বন্ধুরা এই পিজাটা হতে সময় লেগেছে একদম 1 ঘন্টা। বড় পিজা তো তাই সময়টা একটু বেশি লাগলো, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এবার কাটছি। এই দেখুন সাইডগুলো, তলাটা কি, আর এইগুলো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। তলাটা পুড়েছে, মানে একটু কালো কালো এই জায়গাটা হয়েছে, ধারগুলো এরকম হয়েই থাকে। তো বন্ধুরা আজকের এই পিজা রেসিপিটি দেখার পর আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবেন কেন ভালো লাগলো না। বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।